আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনে যে কমন প্রশ্নগুলো আছে, যেগুলো আমাকে সবসময় করে থাকেন, গ্রুপে গত এক সপ্তাহ ধরে যে প্রশ্নগুলো করতেছেন, ওগুলো আনসার দেওয়ার ট্রাই করব। যেমন মিন করা কি উচিত হবে নাকি উচিত হবে না, মিন করলে এখন ভালো হবে নাকি ভালো হবে না। তারপর হচ্ছে এখানে যে ডলারগুলো দেখা যাচ্ছে, এই ডলারগুলো আসলে কি, এই ডলারগুলো পাবেন কি না। এছাড়া হচ্ছে বিএনবি ওএনএক্স সার্ভারে খেলতে পারতেছে না, এগুলো কনভার্ট করতে হবে বাধ্যতামূলক নাকি কি করতে হবে, খেলা যাচ্ছে না কেন, এটা কাটতেছে না কেন, এ নিয়ে অনেক প্রশ্ন করছেন আমাকে। আমি সিটি পরীক্ষা, এই পরীক্ষা সে পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত সময় পার করতেছি, যার কারণে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় নাই। তো আমি চেষ্টা করবো এই ভিডিওতে পুরোপুরিভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমার গ্রুপে যারা আপনারা কমেন্ট করেন, আমি প্রত্যেকটা কমেন্টই দেখি, প্রত্যেকটা কমেন্টে আমি চেক করি কী বলতেছেন না বলতেছেন। আমি সময়ের কারণে হয়তো আনসার দিতে পারি না। তো এই ভিডিওতে আসলে আমি এই মানে সবগুলো প্রশ্নেরই আসলে কভার করার ট্রাই করবো আর কি। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যারা হচ্ছে এখনও গ্রুপে জয়েন হন নাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, আমি ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে জয়েন হবেন, সেখানে প্রশ্ন করতে পারেন আমাকে, আমি সেখানে উত্তর ট্রাই করি। আমার গ্রুপ মেম্বার সবাইকে একজন আরেকজনকে হেল্প করে, একটা গ্রুপ আছে সেখানে নিজেরা প্রবলেম সলভ করার ট্রাই করে আর কি। তো আপনারা যারা এখনও জয়েন হন নাই সেখানে জয়েন হতে পারেন। আর আমার গ্রুপ মেম্বার যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের জন্যই চ্যানেল বানানো আর কি। আচ্ছা, তো প্রথমত আসি যে কোন প্রশ্নটা দিয়ে শুরু করা যায়। প্রথমত আসে হচ্ছে মিন করা কি উচিত হবে নাকি মিন করা বাধ্যতামূলক কিনা, সেটা একটু বলি, আমি বলার ট্রাই করি, একটু যুক্তি দিয়ে বলার ট্রাই করতেছি। দেখেন, মনে করেন আমি মিন করে ফেলছি দুইটা। প্রথমত আমি আপনাদেরকে দেখাই, এই মিন করছি আমি দুইটা। এই দুইটা মিন করার যে সময় আমার টোন লাগছে শুধুমাত্র 0.1 থেকে 0.2 এরকম টন লাগছে, ঠিক আছে। 0.1 থেকে 0.2 টন লাগতো। তো যারা টনটা দেখাইতো ওই টন পুরোটা কিন্তু কাটতো না, ঠিক আছে। মনে করেন 0.2 টন দেখাইছে, ওই 0.2 টন কিন্তু পুরোটা তারা কাটতো না, সামান্য কিছু চার্জ কাটতো, ঠিক আছে। তারপর সেল করার সময় একই কাজ। কিন্তু বর্তমানে যারা আপনারা আপনারা কি করতে মানে কনভার্ট করার ট্রাই করতেছেন এনএফটিতে, তাদের লাগতেছে 0.55। তাহলে চিন্তা করে দেখেন কতটুকু বাড়াইছে, 0.55 টন লাগতেছে বর্তমানে একটা এনএফটি মিন করার জন্য, ঠিক আছে। তাহলে এদিক থেকে আমি মানে আপনাদের থেকে কতগুলো টন মানে সেভ করলাম আপনারা চিন্তা করেন। এখন একটা এনএফটি মিন করতে লাগতেছে 0.55, যেটা ছিল 0.1। আর তখন মিন করার সময় দেখাইতো যে এত খরচ, 0.2 খরচ অথবা 0.3 খরচ, কিন্তু কাটার সময় 0.2 বা 0.3 কিছুই কাটতো না, 0.002 বা 0.3 বা এরকম কিছু একটা কাটতো, বা অনেক কম কাটতো আর কি। কিন্তু এই সুবিধাটা এখন আর পাবেন না, ঠিক আছে। তাহলে মিন করাটা উচিত হবে কি না সেটা বলার জন্য এটা বলা যায় যে মিন করে রাখতে পারেন, ঠিক আছে। যেমন আপনাদের যে সমস্যাগুলো হয়, যে মাঝে মধ্যে অনেক ইরর দেখা যায় না গেমের মধ্যে, যেমন আপনারা ওয়ানএক্স সার্ভারে খেলছেন, বিএনবিতে সার্ভারে খেলছেন, আর কনভার্ট করতে পারতেছেন না, খেলতে পারতেছেন না, ঢুকতে পারতেছেন না। তো তখন আপনার যে টোকেনগুলো আছে, মনে করেন আপনার টোকেন ছিল বিএনবিতে 4000 বা 5000 10,000, কিন্তু আপনি এখানে কনভার্ট করতে পারতেছেন না, তাহলে আপনার টোটালি কিন্তু ওই 10,000 কিন্তু লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আমি বলতেছি না যে লস হয়ে যাচ্ছে, একদম হয়ে গেছে এমন না, মানে সেটা ঠিক হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু সবসময় তো আপনি একটা মানসিক প্রেশারে থাকেন যে ঠিক হবে কি না, ঢুকতে পারবো কি না, এতগুলো টাকা ইনভেস্ট করছি, কী করবো না করবো। তো এই সমস্যার সমাধানের জন্য আমি বলবো যে মিন করে রাখেন, আমি নিজেও মিন করে রাখি, মিন করে রাখবেন। কারণ হচ্ছে মিন করে রাখলে পরবর্তীতে যখন এটা লিস্টিং হবে, আপনি চাইলে বাউচারটা আপনার টোকেনে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। মনে করেন আপনার একটা বাউচার আছে, ওই একটা বাউচার দিয়ে 10,000 টোকেন হয়তো কনভার্ট করতে পারেন, এত এখনও শিওর বলতে পারতেছি না, বাট কনভার্ট করা যেতে পারে। অথবা তখন এই বাউচারগুলোর দাম বাড়বে, তখন ভালো একটা প্রাইস পাবেন। তো এই জন্য বলি যে এখন যদি মিন করে না রাখেন, পরবর্তীতে এইটা মিন করার খরচটা আরও বেড়ে যেতে পারে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে মিন করে রাখলে আপনার মানে একটা সুবিধা আর কি, যে আপনার যে এখানে টোকেনগুলো আছে, এখানে টোকেনগুলো মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে। আপনারা যারা হচ্ছে লিডার বোর্ডে থাকেন, সবসময় লিডার বোর্ডে থাকেন, লিডার বোর্ডে থাকার পরেও কিন্তু দেখেন যে ওই টোকেনগুলো কালেক্ট করার সময় একটা ইরর আসে, সাপোর্ট টিমের সাথে কথা বলতে বলে, যে মানে ক্লেম হয় না, সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারে। তো এই সমস্যাগুলো সামনে হতে পারে, ঠিক আছে, সামনে হতে পারে, তখন হচ্ছে ঝামেলাতে পড়বেন। এজন্য বলি চাইলে মিন করে রাখতে পারেন, তবে মিন করা বাধ্যতামূলক নয়, এমন কোনো কথা বলে নেই যে তারা মিন করতে হবে। তো মিন করা বাধ্যতামূলক না, বাট হচ্ছে একটা সেফটি যদি চান, সেফটি আপনারা নিশ্চিত করতে চান, তাহলে মিন করে রাখতে পারেন। আপনার অ্যাকাউন্টে থাকলেও পরবর্তীতে যখন লিস্ট হলো আপনি সেটা সেল করতে পারলেন, অথবা কনভার্ট করে টোকেনে নিয়ে নিতে পারলেন, ঠিক আছে। এই একটা কথা। আর হচ্ছে আসলে মিন করলে লস কি সেটা বলি। মিন করলে লস হচ্ছে কি, মিন করলে মিন করার সময় আপনার একটা চার্জ কাটতেছে,
বিক্রি করার সময় একটা চার্জ কাটতেছে, অথবা কারো কাছে ট্রান্সফার করবেন সেখানে একটু সামান্য চার্জ কাটতেছে, এইটা একটা সমস্যা। অথবা পরবর্তীতে যখন লিস্ট হবে আপনাকে যদি কোনো অপরচুনিটি দেয় যে আপনি বাউচার থেকে বাউচারগুলো টোকেনে লিস্ট করতে পারবেন, টোকেনে কনভার্ট করতে পারবেন, তাহলে সেখানেও অবশ্যই টোন লাগবে, ঠিক আছে। তার মানে আপনি বাউচার করে ফেললে সেটা নাড়াতে চাড়াতে হচ্ছে সেল করতে মানে এদিক সেদিক নিতে হচ্ছে আপনার টোন লাগবে। আপনি যদি বাউচারে কনভার্ট করার সময় টোন লাগতেছে, আবার টোন থেকে আপনি যখন টোকেন আসতে যাবেন তখনও হচ্ছে আপনার টোন লাগবে, ঠিক আছে। দ্বিতীয়ত যে প্রশ্নটা প্রথম প্রশ্নটা আশা করি আপনাদের উত্তর পাইছেন যে আপনার বাউচার মিন করাটা বাধ্যতামূলক নয়, তবে যদি সেফটি চান যে হয়তো সামনে কোনো ইরোর আসতে পারে, যেমন ক্লেম করার সময় আমরা ইরোর পাইছি, তারপর হচ্ছে বিএনবিতে খেলার সময় আর গেমই ঢুকা যাচ্ছিল না, কনভার্ট করতেছেন বারবার ট্রাই করতেছেন আর কনভার্টই করা যাচ্ছিল না, টোকেনগুলো কী করবেন না করবেন সেভাবে পড়ে আছে। তো এই সমস্যাগুলো সমাধান মানে এই সমস্যাগুলোতে যদি না পড়তে চান তাহলে মিন করে রাখতে পারেন, পরবর্তীতে যখন লিস্ট হবে ওই বাউচারটা পরবর্তীতে আবার কিছু টোন খরচ করে হয়তো আপনার টোকেনে লিস্ট মানে টোকেনে কনভার্ট করতে পারবেন, আর টোকেনে কনভার্ট করার অপশন না থাকলেও সেটা আপনি বিক্রি করতে পারবেন ভালো প্রাইসে। এখন টোন চলতেছে কত, টোন বলতেছি বাউচার চলতেছে প্রায় 2.3 বা 2.4 মতো, 4 টোনের মতো, তখন আশা করা যায় সেটা বাড়বে, দামটা বাড়বে অথবা আপনি কনভার্ট করতে পারেন। এগুলো প্রথম প্রশ্ন, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পাশে যে ইয়াটা লেখা আছে যে ডলারগুলো দেখতেছেন না, এই ডলারগুলো আসলে কি? আচ্ছা, এই ডলারটা হচ্ছে মূলত এই যে আমার যে টোকেন আছে, হ্যাঁ, এই টোকেনটার প্রাইস দেখাচ্ছে, মানে আমার যে বর্তমানে যে টোকেনগুলো আছে সেগুলো যদি লিস্ট হয় আমি কত ডলার পাবো সেটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে ফ্রি মার্কেট অনুযায়ী। এখন আপনি যে এটা পেয়ে যাবেন তেমন কোনো কথা নাই, এখানে আপনার দেওয়া আছে $26, মানে আপনি $26 পাবেন সেটা কোনো কথা না, আপনি 26 থেকে $30 পেতে পারেন, $34 পেতে পারেন, অথবা $50 পেতে পারেন, আবার পেতে পারেন $26 জায়গায় $20 অথবা $15 অথবা $10 $20 যেটাই পাবেন। এটা হচ্ছে শিওর করে বলা যায় না, কেন যায় না, কারণ ফ্রি মার্কেট তো আমরা মানে আপনি যদি ফ্রি মার্কেট হিসাব করেন, ফ্রি মার্কেট হিসাব করে একদম বসে থাকেন তাহলে হবে না। কারণ আপনার যারা হ্যামস্টারের কাজ করছেন, আমি জানি অনেকেই এখানে হ্যামস্টারের সদস্য আছেন, হ্যামস্টারের কাজ করছেন, তাদেরকে প্রথমে যখন ফ্রি মার্কেট দেখাইছিল ওরা ফ্রি মার্কেটে তখন দেখাচ্ছিল তখন ওদের দাম ছিল 0.1 মতো, মেবি ফ্রি মার্কেটে 0.10 ছিল নাকি 0.010 ছিল, এরকম 0.010 ছিল, এই দুটার মধ্যে যে কোনো একটা ছিল, আমি ফ্রি মার্কেট দেখছিলাম মনে নেই আসলে। তো লিস্ট হওয়ার পর কি সেই মূল্যটা পাইছেন? এখন প্রাইস হচ্ছে কত, 0.003 মেবি 0.003 এরকম একটা প্রাইস। তাহলে 0.01 জায়গায় পেয়ে গেছেন 0.003, হ্যাঁ 0.01 জায়গায় পেয়ে যাবেন 0.004, এমন হতে পারে। ফ্রি মার্কেট হিসাব করে আপনার লাভ হবে না, ঠিক আছে। তাহলে ফ্রি মার্কেট অনুযায়ী আপনি $26 পাচ্ছেন, এটা বাড়তে পারে কমতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা বাড়তে পারে কমতে পারে। $26টা আমার এই টোকেনের প্রাইসটা দেখাচ্ছে, এই টোকেনের প্রাইসটা বাড়তে পারে কমতে পারে। আমি একটু যদি গেট দেখাই আপনাদেরকে, গেট আচ্ছা আমি যদি get.ioতে আসি তাহলে এখানে দেখবেন আপনি যদি ফ্রি মার্কেটে যান, মানে ফ্রি মার্কেট কোথায়, এই যে ফ্রি মার্কেটে যদি যান, ফ্রি মার্কেট যাওয়ার পরে ফ্রি মার্কেট ওটিসিতে যখন যাবেন দেখেন এখন বর্তমানে ক্যাট গোল্ড মাইনারের প্রাইস হচ্ছে 0.008, যেটা সকালে ছিল 0.006, ঠিক আছে। তাহলে এটা বাড়তেছে কমতেছে। এখন এটা অনুযায়ী যদি লিস্ট হয় আপনি এই প্রাইসটা যদি দেয় তাহলে আপনার যতগুলো টোকেন থাকবে, মনে করেন আমার 5000 টোকেন ছিল সেখানে, তাই না। আর আমি যদি 5000 টোকেন হিসাব করি, 5000 গুণ 0.008 ছিল মেবি, তাই না, তাহলে আমি পাচ্ছি $40, ঠিক আছে। তো এইভাবে করে আপনার হতে পারে, এটা বাড়তে পারে কমতে পারে, এমন কোনো কথা নাই, ঠিক আছে। তো এটার কোনো আসলে আমি বলতেছি না যে এটাই পাবেন, এটা বাড়তে পারে কমতে পারে, এটা পেতে পারেন, এটা থেকে কমও পেতে পারেন, ঠিক আছে। তো আশা করি এইটা বুঝছেন, ঠিক আছে। আর কি প্রশ্নের উত্তর দেবো বলছিলাম, যে মিন করা উচিত হবে নাকি উচিত হবে না এটা বলছি, আর যে ডলারটা সেটা পাবেন কিনা সেটাও বলছি। এছাড়া আমি আর কিছু বলছিলাম কিনা একটু দেখি, আমি বলছিলাম আচ্ছা আসলে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তারপরে আরেকটা ছোট্ট করে যেটা বলা লাগে সেটা হচ্ছে আপনারা যারা ONX এবং হচ্ছে BNB সার্ভারে খেলতেছেন তারা আজকে কনভার্ট করতে পারবেন, কনভার্ট করে নেবেন, তবে এখানে খেলা যাবে না। ONX সার্ভার এবং BNB সার্ভার ক্লোজ করে ফেলছে, এখন কনভার্ট করে নেবেন, কনভার্ট করে হচ্ছে আপনার প্লে টু আর্ন ভার্সনের টোকেনগুলো নিয়ে আসবেন,
ঠিক আছে। এখানে নিয়ে আসবেন, আর এখানে কনভার্ট করা যাবে, কনভার্ট করতে পারবেন, এছাড়া খেলতে পারবেন না, ঢুকতে পারবেন না। ঠিক আছে, এটা নিয়ে বারবার প্রশ্ন করবেন না যে ভাই ঢুকতে পারতেছি না, কী করবো না করবো। এটা পেজ 1 শেষ, পেজ 2 যদি শুরু হয় তখন খেলতে পারবেন। পেজ 1 শেষ, পেজ 2 আসলে তখন আমি জানাবো। এখন বর্তমানে খেলতে পারবেন না। কনভার্ট করার অপশন দিচ্ছেন, কনভার্ট করে ফেলবেন, কনভার্ট করে এখানে নিয়ে আসবেন। আপনার এখানে যতগুলো টোকেন সেটাই আপনার এয়ারড্রপ এর সংখ্যা বলে দিবে আর কি। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি, আর কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর গ্রুপে জয়েন হয়ে থাকবেন যাতে করে ছোটোখাটো আপডেট আপনারা পেতে পারেন আর কি।